বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যে স্থলভাগে প্রবেশ করেছে। উড়িষ্যা সংলগ্ন ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু এলাকাতে এর প্রভাবটা রয়েছে, যার ফলে আজ আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা হবে এবং মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে হালকা এবং মাঝারি বা কোথাও কোথাও দেখবেন যে ঝিরিঝিরি বৃষ্টিপাতও মাঝে সাঝে হতে থাকবে। আকাশ পরিষ্কার, আকাশ মেঘলা এইভাবে চলতে পারে। তবে যেভাবে বৃষ্টিপাতের পূর্বাভাসটা দেওয়া ছিল এই নিম্নচাপের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ততটা কিন্তু মোটেই লক্ষ্য করা যায়নি। নিম্নচাপটির দক্ষিণ পশ্চিম ভাগেই বেশি মেঘ করেছিল, যার ফলে উড়িষ্যা এবং ছত্তিশগড়ের দিকেই বেশি বৃষ্টিপাত ঢেলেছে। কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে এর প্রভাবে অতটা বৃষ্টিপাত না হওয়ার জন্য চাষি ভাইদের বেশ কিছুটা আবার সমস্যা বেড়ে গেল। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রবিবার পর্যন্ত এখনও আছে এই নিম্নচাপটির প্রভাব থেকে। তাই আজ থেকে আগামী দুদিনে কিছু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের ওপরে থাকবে, আকাশ মাঝে মাঝে মেঘলা হবে। শুধুমাত্র বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের কথাই বলেছে, অর্থাৎ যার থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিরাট আকারে বৃষ্টিপাত এখনও হবে এমনটা না আশা করাই ভালো। এবারে ভাগ্য ভালো থাকলে কোথাও কোথাও একটু বেশি বৃষ্টিপাত হয়ে হয়ে সেই এলাকাতে কিছুটা প্রভাবিত করতে পারে, কিন্তু বেশিরভাগ এলাকাতে দক্ষিণবঙ্গে হালকা এবং বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাত নিয়েই সন্তুষ্ট থাকতে হবে এই নিম্নচাপটি থেকে। এবারে এই নিম্নচাপটি সরে যাবার সময়ে কিছুটা বৃষ্টিপাত বাড়াতে পারে দক্ষিণবঙ্গে, সেই সম্ভাবনার মধ্যে কিছুটা যদি আশা মেটে তাহলে ভালো। এই মাস পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও পর্যন্ত থাকছে, তার পরের মাস থেকে কিছু কিছু পরিবর্তন থাকবে। সেপ্টেম্বর মাসে বৃষ্টিটা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। বৃষ্টিপাত এবছর কিন্তু স্বাভাবিকের থেকে কম হওয়ার কথাই বলেছিল আবহাওয়া দপ্তর, তবে এখনও পর্যন্ত বৃষ্টিপাতের প্রভাবটা চলছে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু আগামী ৪৮ ঘন্টার মধ্যে বাড়তে চলেছে, ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত হবে। আপনার এলাকায় এখন আকাশটা কেমন রয়েছে? মেঘলা নাকি ঝিরিঝিরি বৃষ্টিপাত আছে, নাকি বৃষ্টিপাত ভালোই হচ্ছে, নাকি একদম কিছুই নেই? রোদ ঝলমলে দিনের বেলায় আকাশ পেয়েছেন এবং তারপরে পরিষ্কার পাচ্ছেন? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে থাকুন, আপনার জেলা উল্লেখ করবেন। ফেরত আসছি এখানে, প্রথমে দেখে নিই আজকে আবহাওয়া পরিস্থিতি কী বলছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর ১৭ই জুলাই তাদের আপডেটে জানাচ্ছে যে উত্তরবঙ্গে ১৮ তারিখ থেকে ২০ তারিখ বা ২১ তারিখ সকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ওপরের দিকের ৫টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হতে পারে। মাঝে মাঝে হয়তো উত্তর দিনাজপুর জেলাতে কোথাও কোথাও যেতে পারে একটু ভারী বৃষ্টিপাত, এবং আসাম, মেঘালয় এবং বাংলাদেশের উত্তরভাগে কিছু বৃষ্টিপাত ভারী আকারে হতে পারে। ২১ থেকে ২৩ তারিখের মধ্যে আবার একটু কমে গিয়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও যেতে পারে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতে আগামী কয়েকদিনে থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে পরিবর্তন আসছে, ইতিমধ্যে নিম্নচাপটি থেকে যেভাবে সতর্কতা জারি হয়েছিল সেরকম কিন্তু লক্ষ্য করা যায়নি। আবহাওয়া দপ্তর কিন্তু তাদের আপডেটে মাঝে মাঝেই পরিবর্তন করেছে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ১৮, ১৯, ২০, ২১ এই সময়কালে বৃষ্টিপাত কমের দিকে ইঙ্গিত দিচ্ছে। তবে এই ২১ বা ২২ তারিখের দিকে আবার কিছু পরিবর্তন হয়ে যাবে, বা ২০ তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাত এখনও এই ১৯ তারিখ পর্যন্ত কিছু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু কিছুটা রয়েছে। তাই এই দুটো দিনে হয়তো বিরাট আকারে বৃষ্টিপাত না হলেও কিছু মাঝারি ভারী বা হালকা মাঝারি বৃষ্টিপাত এখানে দিতে পারে, এমনটা কিন্তু থাকার সম্ভাবনা। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের কথা বলেছে, হয়তো সেগুলো পুরুলিয়া, বাঁকুড়া বা পশ্চিম বর্ধমান বা বীরভূম সংলগ্ন কিছু কিছু এলাকাতে একটু দু এক জায়গায় হতে পারে। বেশিরভাগ এলাকাতে মূলত হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবারে সবাই বিরাট আকারে বৃষ্টিপাত পাবেন, চাষি ভাইদের বৃষ্টিটা খুব কাজে লাগবে তেমনটা এই মুহূর্তে কিন্তু খুব একটা জোর দেওয়া যাচ্ছে না, কিন্তু নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত মাঝে মাঝে হয় সেই আশাটা থাকছে। সেই নিয়ে আমরা আপডেটটা দেখাচ্ছি কি রয়েছে। আমরা এখন দেখাবো ভারতীয় মৌসুম ভবন কি বলছে তাদের লেটেস্ট আপডেটে। তো ইতিমধ্যে ১৭ই জুলাই সকাল ৫:৩০টায় যে আপডেটটা উঠে এসেছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপ, যেটা ইতিমধ্যে উত্তর উড়িষ্যার সংলগ্ন ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পৌঁছে গিয়েছিল, সেটা ইতিমধ্যে আবার শক্তি ক্ষয় করেছে উইকেন্ড ইনটু লো প্রেশার এরিয়া, অর্থাৎ শক্তি ক্ষয় করে নিম্নচাপে পরিণত হয়েছে ১৭ তারিখ সকাল ৫:৩০টার কাছাকাছি সময়েতে। এবং এটি দক্ষিণ পশ্চিম দিকেই কিন্তু ঝুঁকে রয়েছে, অর্থাৎ আমাদের উড়িষ্যা, ছত্তিশগড়ের দিকেই বৃষ্টিপাত বেশি ঢালতে পারে। এর পাশাপাশি এইটা আরও শক্তি ক্ষয় করবে এই ২৪ ঘন্টার মধ্যে। এখানে বলা হচ্ছে ইট ইজ ভেরি লাইকলি টু উইকেন গ্র্যাজুয়ালি ডিউরিং নেক্সট 24 আওয়ার্স, অর্থাৎ শক্তি ক্ষয় করার ইঙ্গিত দিচ্ছে। এদিকে একটি ট্রাপ রয়েছে এই ঘূর্ণাবর্ত, এই লো প্রেশার এরিয়ার যে ঘূর্ণাবর্ত সেখান থেকে এটা চলে যাচ্ছে পূর্ব
মধ্য আরব সাগর পর্যন্ত ছত্তিশগড়, বিদর্ভ, মধ্য মহারাষ্ট্র, দক্ষিণ গুজরাটের ওপর দিয়ে, এর পাশাপাশি আমাদের মৌসুমী অক্ষরেখা ইতিমধ্যে বিস্তৃত রয়েছে জম্মু, ব্যারেলি, বাস্তি, ডালটনগঞ্জ এবং এই নিম্নচাপের ওপর দিয়ে একদম উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। এই মোটামুটি সিস্টেম, খুব একটা বড় সিস্টেম নেই, কিন্তু নিম্নচাপটি আছে, সেটা থেকে কিছুটা আশা থাকছে যে কিছু বৃষ্টিপাত এখানে হতে পারে। সম্ভাবনা জানা যাচ্ছে আমরা বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এবং মাঝখানে বাংলাদেশ, এই অংশটাতে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা, মানে এলাকা ভিত্তিক বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকলেও বৃষ্টিপাত যেটা রয়েছে অনেকটা স্ক্যাটার্ড। কারণ এই সাইডটা, এই যে উত্তর উড়িষ্যা, দক্ষিণ ঝাড়খণ্ড, তার সঙ্গে সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, অর্থাৎ এই এলাকাটার উপরে নিম্নচাপটি অবস্থান করেছে। এই এলাকাটির উপরে স্থলভাগে এই জলভাগ থেকে উঠে গিয়ে এখানে উঠে পড়েছে এবং 18 তারিখ থেকে মৎস্যজীবীদের কোনো সতর্কতা থাকছে না সম্ভবত। যেহেতু এখানে প্রবেশ করে গেছে, তাই উত্তালতা কমতে থাকবে এবং এইটা যেটা বলেছে দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে আছে, তার মানে এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছেন নিম্নচাপটির এই অংশটাতে বৃষ্টিপাতটার মেঘ বেশি হবে, বৃষ্টিপাতটা বেশি হবে। আর এই জায়গাতে শুধুমাত্র হাওয়া ঘুরঘুর করবে, যার ফলে মাঝে মাঝে মেঘ তৈরি হবে, মেঘ চলে যাবে, মেঘ তৈরি হবে, মেঘ সরে যাবে। এরকমভাবে আংশিক মেঘলাকাশের প্রভাব দেখা যাবে। মাঝে মাঝে রোদের দেখাও দিনের বেলাতে মিলতে পারে। এরই মধ্যে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টিপাত, কখনো কখনো মাঝারি বৃষ্টিপাত, এরকম কিছু সময় দিয়ে আবার বন্ধ হয়ে যাবে, এরকম করে দিতে পারে। সঙ্গে থাকবে একটু ভ্যাপসা গরম, তবে নিম্নচাপটি স্থলভাগে থাকার ফলে একটু ভ্যাপসা গরমটা একটু কমের দিকে থাকার সম্ভাবনা রয়েছে। এইগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, তো সেটা আপনাদের জানালাম। এবারে আমরা যেটা পাচ্ছি যে রবিবার পর্যন্ত বৃষ্টিপাত পাওয়া যেতে পারে, এমন সম্ভাবনা কিন্তু রয়েছে। চলুন এবারে উইন্ডে থেকে সেটা দেখে নিই এবং তারপরে নতুন নিম্নচাপ আছে কিনা সেটাও আপনাদের দেখাবো। আপনার জেলা এবং জায়গাটা কিন্তু উল্লেখ করবেন, বৃষ্টিপাত হলে অবশ্যই উল্লেখ করবেন। লাইক করতে কিন্তু মোটেই ভুলবেন না, ভিডিওটিকে লাইক করে দেবেন। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশ, চট্টগ্রাম, মিজোরাম, ত্রিপুরা, এর পাশাপাশি ঢাকা বিভাগের দক্ষিণ ভাগ, খুলনা, বরিশালের বেশ কিছু অংশ সহ কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মাঝে মাঝে একটু বর্ধমান সাইডে মেঘলা মেঘলা আকাশ হচ্ছে। এর পাশাপাশি ভালো মেঘলা রয়েছে এদিকটাতে রায়পুর, মানে ছত্তিশগড় এবং উড়িষ্যার এই অংশটাতে। এইখানে অবস্থান করেছে নিম্নচাপ, তার ফলে এই অংশটা দক্ষিণ পশ্চিম দিকে মেঘের ঘনঘটা বেশি। বৃষ্টিপাতটা চলছে বিক্ষিপ্তভাবে। উত্তরবঙ্গে মূলত উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, রংপুর, রাজশাহীর দিকে মোটের উপরে প্রায় পরিষ্কার বলা যায়। একটু আধটু আংশিক মেঘলা আকাশ, কিন্তু এখানে মেঘের মাঝে মাঝে মেঘের তৈরি হওয়ার ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে এবং উত্তরবঙ্গেও আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশ। তবে আসামের দিকে ভালো মেঘলা আকাশ রয়েছে। বৃষ্টিপাতটা যখন আমরা দেখাচ্ছি তখন কিন্তু হচ্ছে, মূলত দেখা যাচ্ছে এই মুহূর্তে ত্রিপুরার উপরে বৃষ্টিপাতটা কিন্তু হচ্ছে, চট্টগ্রামে বৃষ্টিপাতটা হচ্ছে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতটা রয়েছে জলপাইগুড়ি, কুচবিহার এবং আলিপুরদুয়ার। পাশাপাশি আসামের দিকে কিছু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে, ডিব্রুগড় সাইডে কিছু বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু ভালো করে দেখুন নিম্নচাপটি এখানে অবস্থান করার ফলে এই সাইডটা বৃষ্টিপাত দিচ্ছে, এদিকটাতে। আর আমাদের এখানটাতে মানে নিম্নচাপটায় ফলে যে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছিল, চাষিভাইদের কিছুটা কাজে লাগবে বৃষ্টিটা, সেটা কিন্তু অনেকটাই স্ক্যাটার টাইপেরই হয়ে গেছে। তো এই জায়গাতে তাহলে আর কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা একটু দেখার চেষ্টা করি। প্রথমে নিম্নচাপটা একটুখানি পজিশানটা দেখে নেওয়া যাক। তো সকালের দিক থেকে যে পজিশানটা অবস্থান করছিল সেটা আস্তে আস্তে আরও সরবে। দেখুন এইখানে এই জায়গাটাতে থাকছে, কিন্তু আর এই দিকটাতে মেঘ তৈরি হচ্ছে, পরের দিকে এখানে পৌঁছে যাচ্ছে, ধীরে ধীরে এটা সরে যাবে আস্তে আস্তে। 18 তারিখের দিকে এইটা এই জায়গাটাতে সরে যাওয়ার কথা, কিন্তু এখানে শক্তি ক্ষয় করে নেওয়ার ফলে এখানে সেই ঘূর্ণিটা আর দেখা যাচ্ছে না। যা দেখা যাচ্ছে রবিবারের দিকে এইটা অনেকটাই কমে যাবে। সমুদ্র কিন্তু উত্তাল সেই মুহূর্তে কিন্তু অতটা থাকবে না, তাই 18 তারিখ থেকে সমুদ্রে খুব একটা সতর্কতা নেই, তবে একটু লোকাল আপডেট নিয়ে সমুদ্রে বিচরণ করার অনুরোধ রইল। কারণ ভারতীয় মৌসুম ভবন 18 তারিখ পর্যন্ত বলেছে, আলিপুর আবহাওয়া দপ্তর 17 তারিখ পর্যন্ত বলেছে। তো এই বিষয়টা থাকছে, তাই একটা দিনের এদিক ওদিক আর কি একটুখানি লোকাল আপডেটটা নিয়ে নেবেন যদি যেতে হয়। তো আমরা মোটামুটি বলে দিলাম আপনাদের, তবে দমকা হাওয়াটা থাকছে এখনও। আচ্ছা, নতুন কোনো নিম্নচাপ আসছে কিনা সেটা একটু দেখে নেওয়া যাক। সেটা হচ্ছে যে 20 তারিখের পর থেকে দেখি 21, 22 তারিখের দিকে কোনো লো প্রেশার এরিয়া আছে কিনা। একটা ঘূর্ণি কিন্তু পাওয়া যাচ্ছে 22 থেকে 24 তারিখের মধ্যে, এই যে এইটা একটা ঘূর্ণি পাওয়া যাচ্ছে,
এটাও একটা লো প্রেশার এরিয়ার মতো বা ওই ঘূর্ণাবর্তের উপরের যে নিম্নচাপের মধ্যবর্তী যে এলাকা মানে ব্যাপারটা সেটা। তার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দিকে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে এখানে মেঘ জমায়েত হবে। কিন্তু এইটাও কি দক্ষিণ পশ্চিম দিকে যদি ঝুঁকে থাকে তাহলে আবার সেই একই খবর, বৃষ্টিপাতটা কম হতে পারে। আপাতত সেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং এই দিকটাতে দেখা যায়। তার মানে দেখুন বৈশিষ্ট্যটা হচ্ছে যে দক্ষিণ, এবার যদি উড়িষ্যার দিকে হয় তাহলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কপালে আবার বৃষ্টিপাত জুটবে না সেইভাবে। কিন্তু যদি এইখানে থাকে তাহলে এখানে কিছুটা বৃষ্টিপাত হতে পারে আপাতত। যেটা আগের আপডেটেও আগের খবরেও দেখাচ্ছে মানে যে নিম্নচাপটা বর্তমানে আছে সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছিল এখানে অবস্থান করবে এবং এখানে বৃষ্টিপাত ঢালছিল। কিন্তু পরে কিন্তু ততটা ঢালতে দেখা যায়নি। সুতরাং এই পরিস্থিতিটা কিন্তু রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে এইটার ফলে কিছুটা বৃষ্টিপাত এখনও ঢুকবে। মোটামুটি 26 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। 22 তারিখ থেকে একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে আসছে। হালকা, মাঝারি, মাঝারি ভারী। এইটা একটা আশার মধ্যে রয়েছে যে আগামী বুধবার একটা বৃষ্টিপাত যদি এদিকে আসে তো বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম এবং আমাদের বিহারের দক্ষিণ ভাগ সহ ছত্তিশগড় এই অংশটাতে যদি কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এইখানে রয়েছে। হ্যাঁ, 21-22 তারিখের মধ্যে মানে মঙ্গলবার বুধের মধ্যে একটা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সুতরাং একদম যে বৃষ্টিপাত নেই সেইটা নয়, কিন্তু বর্তমান নিম্নচাপে আমরা অনেকটা আশা করেছিলাম যে কিছুটা বৃষ্টি অন্তত পশ্চিমের দিকে যে জেলাগুলি ছিল পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, এই যে 5টি জেলা তার সঙ্গে 24 পরগনা এবং কলকাতা, হাওড়া, হুগলি, কিছুটা বর্ধমানের দক্ষিণ হয়ে পশ্চিম বর্ধমানে কিছু কিছু এলাকা ধরে বীরভূম, এই অংশটাতে যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের কথাও ছিল সেগুলোও কিন্তু সেরকমভাবে পাওয়া যায়নি। তাহলে এখন যে নিম্নচাপটির ফলে বৃষ্টিপাত সেটা কতটা? ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কতটা রয়েছে মানে ওই বিক্ষিপ্তভাবে রয়েছে। এখানে কিন্তু খুব বিরাট আকারে ইঙ্গিত দিচ্ছে না। বৃষ্টিপাত মূলত দেখা যাচ্ছে এই কোরবা, রায়পুর, রাউরকেল্লা এদিকটাতেই দিচ্ছে। আর এইগুলোতে পাসিং শাওয়ারের মতো বৃষ্টিপাত মানে বৃষ্টিপাত কিছুটা নেমে গিয়ে হয়তো আবার চলে যাবে। এরকমভাবে কিছুক্ষণ হয়ে গিয়ে চলে গেল মানে তাতে মাঠঘাট যে জল জমে থই থই করবে, চাষের একটা বিরাট কাজে লাগবে, সেটা কিন্তু দেখা যাচ্ছে না। যদি এবারে এই নিম্নচাপটি সরে যাওয়ার ফলে জলীয় বাষ্প কিছুটা এখানে ঢুকিয়ে দিতে পারে সেটা কিন্তু তাহলে শনিবার রোববারের মধ্যে একটা আশা থাকবে যে এখানে কিন্তু বৃষ্টিপাত কিছুটা হতে পারে। সেটাও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত তাও সম্ভাবনা থাকছে। ঝাড়খণ্ড সংলগ্ন যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ কিছু এলাকা মানে পুরুলিয়া বা কিছুটা আমাদের ঝাড়গ্রাম, মেদিনীপুর এই সাইডটাতে এই যে হুড়া, রঘুনাথপুর, পুরুলিয়া, মুড়ি, ঝালদা, বলরামপুর মানে পুরুলিয়ার দিকে একটু চান্স বেশি থাকছে। বাঁকুড়ার পশ্চিম দিকে একটুখানি বাঁকুড়া, খাতড়ার কাছাকাছি কিছু এলাকা, কিন্তু আর এদিকে রয়েছে চাকুরের কাছাকাছি, ঝাড়গ্রামের দিকে 2-1 জায়গায় কোথাও কোথাও, কিন্তু খুব বেশি বৃষ্টিপাতটা এখানে পাওয়া যাচ্ছে না। যদিও এখানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কিন্তু 18 তারিখ রাত থেকে উত্তরবঙ্গে বৃষ্টিটা যেহেতু বাড়তে শুরু করে দেবে, ফলে দক্ষিণবঙ্গে অবশ্যম্ভাবীভাবে 2 দিন বৃষ্টিপাতটা কমেই যাবে। এই দেখুন ভারী, অতি ভারী, প্রবল বর্ষণ কিন্তু উত্তরবঙ্গে রয়েছে 18 তারিখ রাত থেকে 20 তারিখ পর্যন্ত বলেছে আবহাওয়া দপ্তর। দেখুন প্রবল বর্ষণ রয়েছে পাহাড়ি অঞ্চলে। এই যে রয়েছে এই যে ভুটান, জয়গাঁও, আমাদের আলিপুরদুয়ার, কুচবিহার ভারী বৃষ্টিপাত, জলপাইগুড়ির উত্তরভাগ ভারী, অতি ভারী বৃষ্টিপাত, দার্জিলিং, কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, সিকিমের দিকে প্রবল ভারী বর্ষণ হতে পারে। এইটা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে যে পাহাড়ি অঞ্চলে একটা এবং ডিব্রুগড় মানে আমাদের আসামের উত্তর এবং সঙ্গে অরুণাচল প্রদেশ এই যে অংশটা রয়েছে বিহারের উত্তরভাগ সহ এই অংশটা বৃষ্টিপাত রয়েছে এবং নিচের দিকে দেখুন সেরকমভাবে নেই। তার মানে এই 18 তারিখ রাত থেকে যে বৃষ্টিটা ঢুকবে উত্তরবঙ্গে তাতে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কমেই যাবে। এই যে 2-1 পশলা বৃষ্টিপাত থাকবে যেটা বললাম রবিবার পর্যন্ত রয়েছে, তাতে কিন্তু খুব শনিবার রোববারে কিছু বৃষ্টিপাত থাকলেও অল্প স্বল্পই হবে একদম। এই যে এইটা যদি হয় যেমন ধরুন এইখানটাতে এই যে বিষয়টা দেখাচ্ছে, এইটা যদি হয় তাহলে একদম আমাদের বর্ধমান, কিছুটা বীরভূম, মুর্শিদাবাদ এবং তার সঙ্গে মালদা এই এলাকাটার মধ্যে কিছু বৃষ্টিপাত পাওয়া যায়। মানে শনিবারে সন্ধ্যের মধ্যে চান্স রয়েছে যে দুপুরবেলার কাছাকাছি সময় থেকে সন্ধ্যের মধ্যে যদি 1-2 বৃষ্টিপাত নেমে পড়ে তাতে কিছু অংশে সুবিধা হবে। আর রাত থেকে উত্তরবঙ্গে বৃষ্টিটা বাড়বে যেটা বলেই দিলাম। রবিবারে এক পশলা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এইটার প্রভাবে, যদিও জোলো হাওয়া সবই উত্তরবঙ্গের দিকে পৌঁছে যাচ্ছে। তার ফলে একবারই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাতের দিকে কোনো বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে না থাকলেও উত্তরবঙ্গে ভারী, অতি ভারী, প্রবল বর্ষণ আবার 19 থেকে 20 তারিখ সকালের মধ্যেও কিন্তু চরম বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং বাংলাদেশের রংপুর বিভাগের মাথায় একদম উত্তরভাগে এই যে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাতটা কিন্তু এখানে রয়েছে। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা আপনাদের বলে দিলাম। তো
এখানে কিন্তু অনেকটা বৃষ্টিপাত রয়েছে, ভারী অতি ভারী বৃষ্টিপাত কিন্তু এই জায়গাগুলোতে থাকছে, বুঝতে পেরেছেন তো? এই জায়গাগুলোতে অনেকটা বৃষ্টিপাত রয়েছে। তার পাশাপাশি 20 তারিখে রাত থেকে সকালে বৃষ্টিটা আগের থেকে একটু ডাউন হবে, কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। এরপরে বৃষ্টিগুলো আগামী 3 দিন কিন্তু উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গে হয়তো মঙ্গলবার থেকে আ এই যে মঙ্গলবার থেকে কিছু বৃষ্টিপাত বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে দুপুরবেলা থেকে সন্ধ্যাবেলার মধ্যে, যেটা 23 তারিখ পর্যন্ত কন্টিনিউ করতে পারে। যদি এটা হয় তাহলে একটা ভালো খবর যে, যেই বৃষ্টিটা ঘাটতি হলো তাতে কিছুটা বৃষ্টিপাত এসে স্বস্তিটা দিতে পারে। মঙ্গল থেকে শুক্রবার এখানে নিম্নচাপের পরিস্থিতি থাকছে শুক্রবার বা শনিবার। সুতরাং আগামী মঙ্গলবার থেকে শনিবারের মধ্যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে। যদি হয় তো খুব ভালো। মানে আগামী সপ্তাহের কথা বলছি, এই সপ্তাহে নয়। ধন্যবাদ।